পিন ডায়াগ্রাম। আচ্ছা, পিন বেসিক্যালিটা কি? বেসিক্যালি পিনটা কি? পিনটা হচ্ছে ওয়ান টাইপ অফ একটা ফিজিক্যাল কানেক্টর, ঠিক আছে, যেটা আমাদের মাইক্রো প্রসেসর চিপের মধ্যে রয়েছে। তো আমাদের মাইক্রো প্রসেসর আমি কি বলেছিলাম, এক ধরনের চিপ, ঠিক আছে, মানে যেটাকে আমরা সিপিইউ বলতে পারি, মাইক্রো প্রসেসর বলতে পারি, বা ওয়ান কাইন্ড অফ একটা চিপ যার মধ্যে একটা ফিজিক্যাল কানেক্টর রয়েছে, ঠিক আছে। আর এখানে আমাদের 8086 মাইক্রো প্রসেসরের মধ্যে টোটাল আমাদের কিন্তু 40টা কিন্তু পিনস রয়েছে। আর 40 পিনস গুলোর কিন্তু স্পেসিফিক ফাংশনস রয়েছে। এখানে যেমন আমি 1 থেকে 40 অবধি যে দেখতে পাচ্ছি 40টা পিন, 40টা পিনের কিন্তু ডিফারেন্ট অপারেশনস রয়েছে। এবং এই পিনস গুলো আরো কি হেল্প করে? কমিউনিকেট করতে। কাদের সাথে কমিউনিকেট করতে? কমিউনিকেট উইথ মাইক্রোপ্রসেসর, সাথে আমাদের মেমরি, ইনপুট আউটপুট ডিভাইস, এই ধরনের জিনিসের সাথে যখন আমাদের কমিউনিকেট হচ্ছে, মাইক্রোপ্রসেসরের সাথে মেমরি বা ইনপুট আউটপুট ডিভাইসে কমিউনিকেট ইন দ্য সেন্স আমরা বলতে পারি যে যখন তারা ডেটাগুলোকে ফেচ করছে, বা ডেটা বা ইনস্ট্রাকশনস, ডেটা বলা ভুল, যদি বলি আমরা ইনস্ট্রাকশনস গুলোকে নিয়ে যে কাজ হচ্ছে, বা পেরিফেরাল ডিভাইসেসের থ্রু দিয়ে যখন আমরা কোনো ইনপুট দিচ্ছি, বা আমরা যখন কোনো ইনস্ট্রাকশনস প্রোভাইড করছি মাইক্রো প্রসেসরসকে, তো সেটা আমরা কি করছি? অবভিয়াসলি একটা কমিউনিকেট করার চেষ্টা করছি। এবং এটা কি করছে? প্রত্যেকটা পিন তখন সেই ইনস্ট্রাকশনস অনুযায়ী ডিফারেন্ট ফাংশনস বা ডিফারেন্ট অপারেশনস কিন্তু করে থাকে। আচ্ছা, আর একটা জিনিস কি, হ্যাঁ, এটা আরো হেল্প হয় যখন কোনো আমরা ডেটা ট্রান্সফার করি ফ্রম ওয়ান প্লেস টু আনাদার। যেরকম কি ওয়ান প্লেস টু আনাদার মানে কি? মেমরি থেকে মাইক্রো প্রসেস, যেমন হচ্ছে মেমরি থেকে আমরা যখন ফেচ করে কোনো ইনস্ট্রাকশনস করছি, বা মেমরিতে কোনো ডেটা আমরা কি করছি? ট্রান্সফার করছি ফর কি করতে? রেখে দেওয়ার জন্য, স্টোর করার জন্য। তো এইগুলো, তো এখানে মাইক্রো প্রসেসর আমাদেরকে 8086 মাইক্রো প্রসেসর আমাদেরকে এখানে টোটাল কি করেছে? 40টা পিনস দিয়ে দিয়েছে। আচ্ছা, তো কি পিনস দিয়েছে? ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ড বলে একটা পিন রয়েছে, যেটা কি আমাদের সবকিছু শুরু করার আগে একটা বেস থাকা দরকার, বা গ্রাউন্ড থাকা দরকার। সেটাই হচ্ছে জিএনডি। আমরা জিএনডি কে গ্রাউন্ড বলবো, মানে ওটার অ্যাব্রিভিয়েশনটা দেওয়া রয়েছে। তো গ্রাউন্ড মানে হলো জিএনডি, যেটা আমাদের ফার্স্ট পিনে রয়েছে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমরা যে এডি 14, 13, 12 করে 16 পিন নাম্বার 16 অবধি আমাদের AD0 বলে একটা পিন নেমেছে। এতগুলো পিন আমাদের নেমেছে, টোটাল এখানে দেখ 15টা পিন কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এই AD 14, 13 এগুলো কি? আচ্ছা, আমি যখন মাইক্রো প্রসেসরটা পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম যে আমাদের অ্যাড্রেস বাস আমাদের 8086 এ কত? 20 বিটস। আর আমাদের ডেটা বাস আমাদের 8086 এ কত? 16 বিটস। আচ্ছা, এখানেও আমাদের কিন্তু অ্যাড্রেসটা 20 বিটস আর ডেটাটা কিন্তু 16 বিটস রয়েছে। কিভাবে রয়েছে? মাল্টিপ্লেক্সড ওয়েতে রয়েছে। মাল্টিপ্লেক্সড কিরকম? মাল্টিপ্লেক্সড এদিকে এগুলো দেখতে পাচ্ছিস তো, যেদিকে আমি লিখছি, মাল্টিপ্লেক্সড ওয়েতে রয়েছে। যেমন কি দেখ, আমি ফার্স্টে 16 নাম্বার অফ পিনটা বলছি। দেখ, AD0 থেকে ওপরে আমার 2 নম্বর পিন অবধি AD14,
এটা পুরোটা এখানে এডি 40 আর এই দিকে চলে আয় 39 পিন, 39 পিন নাম্বারে চলে আয়। দেখ ওখানে রয়েছে আমাদের এডি 15। ওকে, এখানে দেখ এডি মিনস হলো আমাদের অ্যাড্রেস আর ডেটা, ঠিক আছে। এই অ্যাড্রেস আর ডেটাটাকে এখানে কি করা রয়েছে, মাল্টিপ্লেক্সড করা রয়েছে। এবার হোয়াট ডু ইউ মিন বাই মাল্টিপ্লেক্সড? মাল্টিপ্লেক্সড মানে হলো একে অপরের সাথে কানেক্টেড রয়েছে, কানেক্টেড রয়েছে। এখানে আমাদের 8086 কি করেছে যে অ্যাড্রেস বাসের জন্য আর ডেটা বাসের জন্য আলাদা আলাদা কোনো পিনকে ক্রিয়েট না করে ও কি করেছে, মাল্টিপ্লেক্স করে দিয়েছে, একে অপরের সাথে কানেক্টেড করে দিয়েছে, যাতে আমাদের কি হয়, রিডিউস হয় পিনস, কিছু রিডিউস হয় পিনস, ঠিক আছে। যখন আমি বলবো অ্যাড্রেস তখন আমি A0 A1 A থেকে A15 বলতে পারবো। প্লাস আমি যদি আবার ডেটা বাসের থ্রুতে যাই তখন আমরা বলতে পারবো D0 D1 D3 D4, ঠিক আছে। জাস্ট কি করেছে আমাদের, আমরা একসাথে জাস্ট মাল্টিপ্লেক্স করে দেওয়া হয়েছে জিনিসটা। এবার আমি দেখি যে আমার অ্যাড্রেস বাসের 20টা বিটস কোথা থেকে আসছে। আমরা যদি দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার টোটাল কটা রয়েছে, 15টা আমার কিন্তু অলরেডি অ্যাড্রেস রয়েছে। আর একটা অ্যাড্রেস কোথায় রয়েছে, এডি 15 এ হয়ে গেল। আর রয়েছে আমরা দেখতে পাচ্ছি 38 37 36 এন্ড 35 পিনে A16 A17 A18 এন্ড A19। সো টোটাল আমাদের কিন্তু 20 বিটস অ্যাড্রেস বাস কিন্তু আমাদের রয়েছে, ঠিক আছে। আমি যদি এবার ডেটা বাসে যাই, ডেটা বাসেও আমাদের 16 বিটস রয়েছে। দেখ এখানে দেখ 16 নাম্বার পিন থেকে 2 নম্বর পিন অবধি এখানে 15টা পিন এন্ড এডি 15 নিয়ে টোটাল 16টা ডেটা বাস পিনের কিন্তু 16টা বিটস কিন্তু ডেটা বাস আমাদের রয়েছে। এবার এখানে কেন আমরা এডি লিখলাম না, কেন এডি 16 লিখলাম না, কেন এডি 17, কেন 80 18 19 লিখলাম না, তার কারণ হচ্ছে আমার তো ডেটা বাসের আর দরকার নেই, এবার তো প্রয়োজন আমার 4টে বিট অ্যাড্রেস বিটের। তাই জন্য শুধুমাত্র ওখানে আমরা A16 A17 A18 এন্ড A19 অবধি কিন্তু লিখেছি। এইটুকু বোঝা গেছে যে অ্যাড্রেস বেসের 20 বিট এন্ড ডেটা বাসের 16 বিটস কোথা থেকে পেয়েছি, পিনে কোথায় আছে, সবার বোঝা গেছে।